হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এমএসওয়ার্ডের দ্বিতীয় শর্টকাটে আপনাদেরকে স্বাগতম। আমি পূর্বে আরও 2টা শর্টকাট ছেড়েছি। যদি সেটা দেখে না থাকেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে এমএসওয়ার্ডের শর্টকাট নামে একটা ফোল্ডার আছে বা প্লে লিস্ট তৈরি করা আছে, সেখানে যেয়ে ক্লিক করে দেখতে পারবেন। তাহলে আমি আমার মূল যে কাজ সেই কাজে ঢুকে পড়ি। আমি প্রথমে এমএসওয়ার্ডটা ওপেন করব। আর আমি যে এমএসওয়ার্ডটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে 2021। আর আপনারা 2021 কীভাবে ইনস্টল দেবেন যদি সেটা জানা না থাকে, আমার ইন্ড স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে ভিডিওটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন। তাহলে চলুন আমরা এমএসওয়ার্ডটা ওপেন করি। তো আমি এমএসওয়ার্ডটা ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিম্বল আছে। এগুলো কিভাবে আনবেন সেটাই আপনাদেরকে আজকে শর্টকাটের মাধ্যমে দেখাবো। আর এইগুলো যদি অ্যাক্টিভ করতে হয় বা এটা যদি আনতে হয়, সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে, আপনি চলে যাবেন কিবোর্ড থেকে ওয়ালটা টিএ প্রেস করবেন। ওয়ালটা প্রেস করে রেখে টিএ প্রেস করবেন এবং এই যে অটো কারেক্টের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে সবগুলো টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পরে ম্যাথ অটো কারেক্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এই 2টা টিক দিয়ে দেবেন। তাইলে কিন্তু আপনি এগুলো প্রপারভাবে কিন্তু আনতে পারবেন। তাহলে চলুন, আমার এটা টিকমার্ক দেওয়া আছে, আপনাদের না দেওয়া থাকলে সেটা দিয়ে নেবেন। ওকে, এটা কেটে দিলাম আমি, বা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে প্রথমে আমি যে সাইনটা আনবো, যে প্রথম যে এই সাইনটা দেখতে পাচ্ছেন, এই সাইনটা কীভাবে আনা যায় সেটা আগে দেখাবো আপনাকে। তো সেটা করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনি লিখবেন এই যে ব্যাকওয়ার্ড ফ্ল্যাশলে অ্যাবভ লিখবেন, ABO অ্যাবভ লেখার পরে স্পেস বার দেবেন। কী দেবেন? স্পেস বার। তো আমি স্পেস দিলাম, তবে বানান ভুল হলে কিন্তু হবে না। এরপরে আমি নিচেরটা চলে আসলাম দ্বিতীয়টায়। তো দ্বিতীয়টা আসার পরে এই জায়গায় যে কাজটি করব, আমি এটা একটু প্রপারলিভাবে একটু সাইজ করে নিই। ওকে, এদিকে আসার পরে দ্বিতীয়টা যে আমি লিখবো সেটা কীভাবে লিখবেন, এটা আপনি প্রথমত যে 2টা ডট এটা কীভাবে দিবেন সেটা আমি দেখাচ্ছি। তো এটা দেখবেন ম্যাস কী লিখবেন, ব্যাকওয়ার্ড ফ্ল্যাশ দিয়ে SASMASH দেওয়ার পরে স্পেস দেবেন। দেওয়ার পরে এটি এরকম আসবে। যদি এটা ওটার মতো আসেনি, তো আমি যে কাজটি করবো, এটা আবার ব্যাকওয়ার্ড ফ্ল্যাশ দেবো। ব্যাকওয়ার্ড ফ্ল্যাশ দেওয়ার পরে টপ লিখবেন, ATOP টপ লেখার পরে স্পেস দেবেন। দেখতে পাচ্ছেন কিন্তু হয়ে গেল। এই কমান্ডগুলো অবশ্যই আপনাকে নিখুঁতভাবে দিতে হবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন যে আলফা নামে যে অপশনটা, এই অপশনটা কীভাবে আনে সেটাই আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন, যে আলফা কিভাবে আনে। তো প্রথমত আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে কিন্তু আমি ব্যাকওয়ার্ড ফ্ল্যাশ দেবেন, লিখবেন ALPH আলফা লেখার পরে স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলফাটা হয়ে গেল। এরপর যদি আমরা বেটা লিখতে যাই, এই যে বেটা, সে বেটাটা কীভাবে লিখবো সেটা আপনাদের দেখবো। তাহলে ব্যাকওয়ার্ড ফ্ল্যাশ দেবেন এরকম, BETA বেটা দেওয়ার পরে স্পেস দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন যে বেটা কিন্তু হয়ে গেল। এরপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন সেটা কীভাবে দেবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনি দেবেন ব্যাকওয়ার্ড ফ্ল্যাশ দিয়ে লিখবেন যে সিগমা, SIGMA সিগমা দেওয়ার পরে স্পেস দেবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসলে। এর পরবর্তী যে চিহ্নটা, এই চিহ্নটা কীভাবে আনবেন সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এটা আনবে প্রথমে ব্যাকওয়ার্ড ফ্ল্যাশ কিন্তু আপনাকে মাস্ট বি দেওয়াই লাগবে। ব্যাকওয়ার্ড ফ্ল্যাশ দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, যেটা লিখবেন সেটা হচ্ছে লিখবেন PROPTO প্রোপ্টো লেখার পরে স্পেস দেবেন। দেখতে পাচ্ছেন কিন্তু চলে আসলে। এবার যে এর উপর যে বারটা দেখতে পাচ্ছেন, এই বারটা আমরাই দেব। তো এটা দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে কি, এই জায়গায় ব্যাকওয়ার্ড ফ্ল্যাশ দিবেন, বড় হাতের BA আর বার লেখার পরে স্পেস দেবেন। দেখতে পাচ্ছেন বার হয়ে গেল। এবার যদি এই যে সিঙ্গেল বার দেখতে পাচ্ছেন, তো আবার চিহ্নটা দিলাম, দেওয়ার পরে ব্যাকওয়ার্ড ফ্ল্যাশ ছোটো হাতের BA আর বার দেওয়ার পরে আপনি কি দেবেন, স্পেস দেবেন। দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু হয়ে গেল। এরপরে যে আপনার ইউনিয়ন যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা কীভাবে দেবেন সেটা হচ্ছে বিগ কাপ লাগবেন। তো এটা দেওয়ার পর আমরা লিখলাম BIG বিগ CAP কাপ, দেখার পরে দিলাম। তাহলে বিগ কাপটা কিন্তু হয়ে গেল। নিচেরটা কিন্তু একই সিস্টেম। এই যে ডাবল যে বারটা, এই বারটা কীভাবে দেবেন, আপনি লিখবেন ব্যাকওয়ার্ড ফ্ল্যাশ VERT ভার্ট লিখলাম আমি। তো ভার্ট লেখার পরে আপনি স্পেস দিবেন। তো দেখতে পাচ্ছেন যে ডাবল কিন্তু চলে আসলো।
দেখতে পাচ্ছেন ডাবল দাগ কিন্তু চলে আসলো। আর এই যে নিচের যে গুণ চিহ্নটা এটা কীভাবে দেবেন, আমরা লিখব ব্যাকওয়ার্ড ফ্ল্যাশ টাইমস, TIMES, টাইমস লেখার পরে স্পেস দেবো। আর নিচে যে ভাগ চিহ্নটা কী দেবেন, আপনি ব্যাকওয়ার্ড ফ্ল্যাশ দেবেন DIV দেওয়ার পরে স্পেস দেবেন, ভাগ কিন্তু অটোমেটিক কিন্তু হয়ে গেল। এবার এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটা কীভাবে দেবেন সেটাই আপনাদেরকে দেখাবো। তো এই চিহ্নটা দেবেন আপনি হলো লিখবেন VDASH দেখার পরে এই জায়গায় আমি এই জায়গায় এই চিহ্নটা দিতে হবে, তাহলে কিন্তু হবে না। তারপরে V ড্যাশ, তো এই যে বানানটা ভুল হয়েছে, VDASH V ড্যাশ দেওয়ার পরে স্পেস দেবেন, দিলে পরে কিন্তু হয়ে যাবে। এরপর যদি এই যে লম্ব যে চিহ্নটা এটা কীভাবে দেবেন, টির মতো যে চিহ্নটা সেটা হচ্ছে আপনি লিখবেন হলো ব্যাকওয়ার্ড ফ্ল্যাশ কিন্তু আপনাকে মাসবি কিন্তু আসার পরে আপনি যে কাজটি করবেন এই যে ব্যাকওয়ার্ড ফ্ল্যাশ দেবেন, লিখবেন ছোটোতে TOP টপ দেওয়ার পরে স্পেস দেবেন, তাহলে কিন্তু হয়ে গেলে। এবার নিচে যে প্রাইস চিহ্নটা আছে এটা কীভাবে দেবেন, সেটা হচ্ছে প্রাইস চিহ্নটা দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথমে এই সাইনটা দিতে হবে, এরপর আপনি কী দেবেন, সমান দেবেন, সমান দিলে ওটি কিন্তু প্রায় হয়ে যাবে। এখন এই যে সিঙ্গেল যে প্রায়টা যে সিঙ্গেল যেটা সেটা কীভাবে দেবেন, সেটা দিবেন হলো কিনা আপনি লিখবেন SIM তাহলে ব্যাকওয়ার্ড ফ্ল্যাশ দিয়ে লিখবেন SIM দেওয়ার পর ট্যাপ দেবেন, তাহলে এটি কিন্তু হয়ে গেল। এবার যদি সাম চিহ্নটাতে কীভাবে দেবেন, ব্যাকওয়ার্ডে SUM সাম দেওয়ার পর ট্যাপ দেবেন, কিন্তু এটি সাম চিহ্নটা কিন্তু হয়ে গেল। এটা হচ্ছে কিন্তু কি সাবসেট সাবসেট দেওয়ার পরে আপনি তার আগে সাবসেট দেওয়ার আগে ফরওয়ার্ড ফ্ল্যাশটা দেবেন, দেওয়ার পরে স্পেস দেবেন, তাহলে সাবসেট হয়ে গেল। এটা যে কাজটি করবেন সাবসেট তাহলে এই যে ব্যাকওয়ার্ড SUB সাবসেট দেওয়ার পরে স্পেস দেবেন, তাহলে সাবসেট হয়ে গেল। এটা হচ্ছে সুপারসেট ব্যাকওয়ার্ড ফ্ল্যাশ সুপারসেট লেখার পরে স্পেস বার প্রেস করবেন, সুপারসেট হয়ে গেলো। এবার এটা লিখবেন হলো ব্যাকওয়ার্ড ফ্ল্যাশ SUPR লিখবেন, তারপরে স্পেস, তাহলে সুপারসেট হয়ে গেলো। এবার এটা লিখবেন হলো ব্যাকওয়ার্ড ফ্ল্যাশ থিটা দেওয়ার পরে স্পেস দেবেন, থিটা কিন্তু হয়ে গেল। আর এইটা যে সাইন এটা সাধারণত আপনি শিফট প্রেস করে এসকেপ বারের নিচে যেটা আছে সেটা দিলে কিন্তু এটা অটোমেটিক কিন্তু হয়ে যাবে। এবার হচ্ছে এটা হচ্ছে সাম, এটা আমাদের লাগবে না, এটা কেটে দিলাম আমি, ওকে। এবার আসার পর এই যে সাইনটা এই সাইনটা আপনি কীভাবে দেবেন সেটা আপনাদেরকে দেখাবো। তাহলে এটা লিখবেন হলো আপনি ব্যাকওয়ার্ড ফ্ল্যাশ দেবেন IN দেওয়ার পরে ট্যাপ দেবেন, তাহলে এটা কিন্তু হয়ে গেল। এবার হচ্ছে কেন কি এই ত্রিভুজটা কীভাবে দেবেন, যে এন অ্যাবলা NABLA, তো যার আগে এই জায়গায় আগে ফরওয়ার্ড ফ্ল্যাশটা দেবেন, এইভাবে দেওয়ার পরে আপনি কী দেবেন, স্পেস দেবেন, তাহলে এটা কিন্তু ত্রিভুজটা কিন্তু হয়ে গেল। আর এই যে চিহ্নটা এটাতে কীভাবে দেবেন এই চিহ্নটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এই চিহ্নটা দেওয়ার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনি ওকে এটা দেবেন, এটা ব্যাকওয়ার্ড ফ্ল্যাশ NI দেওয়ার পরে স্পেস দেবেন, এটা কিন্তু হয়ে গেল। তো এরপরে আসার পরে আপনি যে কাজটি করবেন নিচের যে সিম্বলটা এই সিম্বলটা কীভাবে দেবেন সেটা আপনাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে কিন্তু আপনি দেবেন নোটিন, এই জায়গায় ব্যাক স্পেস দিয়ে NOTIN নোটিন দেওয়ার পর ট্যাপ দেবেন, তাহলে এটা কিন্তু আপনাদেরকে সহজে কিন্তু হয়ে গেল। এবার আসার পর আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে পরের সিম্বলটা আনার জন্য নট কন্টেইন দেবেন, তাহলে ব্যাকওয়ার্ড ফ্ল্যাশ NOT নট CUN নট TAIN দেওয়ার পরে স্পেস দেবেন, স্পেস দেওয়ার পর নিচের যে চিহ্নটা এটা কীভাবে দেবেন সেটা হচ্ছে কি এটা দেবেন হলো অ্যাপ্রক্স ফরওয়ার্ড ফ্ল্যাশে APPROX অ্যাপ্রক্স দেওয়ার পরে আপনি কী দেবেন, স্পেস দেবেন, স্পেস দেওয়ার পরে কিন্তু ওই সিম্পলটা কিন্তু হয়ে যাবে। এরপরে যে এই যে সুতরাং চিহ্ন এই সুতরাং চিহ্নটা কীভাবে দিতে হয় সেটা দেখাচ্ছি। এগুলো বিকজ লিখবেন, বিকজ, তো এই জায়গায় যাওয়ার পরে আমরা লিখবো BECAUSE বিকাশ লেখার পরে স্পেস দেবেন, তাহলে এটা কিন্তু আপনার সুতরাং চিহ্নটা হয়ে গেল। এবার অতএব চিহ্নটা কীভাবে দেবেন সেটা আমি দেখাই। দেয়ার ফর লিখবেন, দেয়ার দেয়ার ফলে স্পেস দেবেন, তাহলে সুতরাং কিন্তু চিহ্ন কিন্তু হয়ে গেল। আর এটা লিখবেন আপনি ব্যাকওয়ার্ড ফ্ল্যাশ দিয়ে RIGST রাইট RROW অ্যারো দেওয়ার পরে স্পেস দেবেন, তাহলে কিন্তু রাইট অ্যারো কিন্তু দিলে পরে এই যে বা চিহ্ন সেটা কিন্তু হয়ে গেল।
এটা দেবেন হলো লেফট, LEFT, লেফট, ARROW, লেফট অ্যারো দেওয়ার পরে আপনি স্পেস দেবেন, তাহলে অটোমেটিক কিন্তু এটা কিন্তু এই সিম্বলগুলো কিন্তু হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোন বিষয়ের উপর আপনারা ভিডিও পেতে চান সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয়ের উপর টিউটোরিয়াল দেওয়ার জন্য চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।